इमाम अहमद रज़ा है, इमाम अहमद रज़ा है, इमाम अहमद रज़ा है, इमाम अहमद रज़ा। अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वस्सलातु वस्सलामु अला सय्यिदिल मुरसलीन अम्मा बाद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम। मदनी চ্যানেলের দর্শকবৃন্দ এবং আমার ছোট বন্ধুগণ, আমরা যারা উপস্থিত রয়েছি, আসুন আমরা প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ শরীফ পাঠ করি। পড়ুন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মদনী চ্যানেলের দর্শকবৃন্দ, আশা করি আপনারা সবাই ভালো আছেন। জি আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আপনাদের প্রিয় অনুষ্ঠান নিয়ে আবারও উপস্থিত হয়েছি। মদনী চ্যানেল এই অনুষ্ঠানকে কিছু সেগমেন্ট দ্বারা সজ্জিত করেছে। কি কি সেগমেন্ট দ্বারা সজ্জিত করেছে তাও জানবো। জানার পূর্বে আসুন আমরা প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর উপর দরুদ শরীফ পাঠ করার কি ফজিলত রয়েছে। প্রিয় নবী রাসূল আরবি মা আমিনার বাগানের সুবাসিত ফুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি প্রতিদিন আমার উপর 50 বার দরুদ শরীফ পাঠ করবে, কাল কিয়ামতের ময়দানে আমি তার সাথে মুসাফা করব। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ছোট বন্ধুগণ, আমরা দরুদ শরীফের ফজিলত সম্পর্কে জানতে পারছি, তাই না? এই দরুদ শরীফ যদি কোনো ব্যক্তি 50 বার পাঠ করে, কাল কিয়ামতের ময়দান অনেক ভয়াবহ হবে। মানুষের জিহ্বা বের হয়ে যাবে, এত তাপ হবে, মানুষের শরীর থেকে ঘাম বের হবে, হাবুডুবু খাবে এবং অনেকে সাঁতারও কাটবে। আর এই সময় যদি প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই দিদার হয়ে যায়, আহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, তখন কি হবে? আমাদের সাথে যদি মুসাফা করে, ইনশাআল্লাহ আপনার সাথে যদি মুসাফা করে, আমাদের স্থান জান্নাতে হবে। একটু চিন্তা করে আপনারা দেখুন, যদি আমরা কোনো শিক্ষকের সাথে মুসাফা করে নেই, তো আমরা নিজেকে ধন্য মনে করি না? তো কাল কিয়ামতের ময়দানে কোটি 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 মানুষ থাকবে। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত মানুষ এসেছে দুনিয়াতে সবাই থাকবে। আর সবার সামনে আমার নবী যখন মুসাফা করবে আমাদের সাথে, তো আমাদের অবস্থা কেমনই হবে। আসুন একবার দরুদ শরীফ পাঠ করি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। মদনী চ্যানেলের দর্শকবৃন্দ, আসুন আজ আমরা আমাদের অনুষ্ঠানে কি কি সেগমেন্ট দ্বারা সজ্জিত করা হয়েছে জেনে নিই। প্রথম নাম্বার হচ্ছে কোরআনে কারিমের তেলাওয়াত। দ্বিতীয় নাম্বার খুবই চমৎকার, সবার ইচ্ছা করে শুনতে, তাই না? নাতে মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। তৃতীয় নাম্বার হচ্ছে একটি ঘটনা। আজকের এই একটি ঘটনা খুবই চমৎকার রয়েছে এবং আরও 2টি সেগমেন্ট রয়েছে। এটা সম্পর্কে জানতে হইলে ততক্ষণ আমাদের সাথেই থাকুন। আসুন আমরা আমাদের অনুষ্ঠানকে প্রতিদিনের ন্যায় আজও কোরআনে কারিমের তেলাওয়াতের মাধ্যমে শুরু করি। কোরআনে কারিমের তেলাওয়াত আমাদের গোলাম রাব্বি ভাইয়ের কণ্ঠে শুনবো ইনশাআল্লাহ। জি গোলাম রাব্বি ভাই, আপনি আমাদেরকে কোন আয়াতে কারিমা, কোন সূরাটি পাঠ করে শোনাবেন, একটু মদনী চ্যানেলের ছোট বন্ধুদেরকে জানিয়ে দেন। আমি আজ সূরা ওয়াকিয়া তেলাওয়াত করব। মাশাআল্লাহ, মারহাবা। জি মদনী চ্যানেলের দর্শকবৃন্দ, যখনই কোরআনে কারিম তেলাওয়াত হবে তখন আমাদের উচিত নিশ্চুপ হয়ে মনোযোগ সহকারে আল্লাহর কালাম শ্রবণ করা। তো আসুন আমরা দৃষ্টিকে নত রেখে মনোযোগ সহকারে কোরআনে কারিমে তেলাওয়াত শুনি। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إذا وقعت الواقعة ليس لوقعتها كاذبة خافضة رافعة إذا رجت الأرض رجا وبست الجبال بسا فكانت هباء منبثا وكنتم أزواجا ثلاثة
فأصحاب الميمنة ما أصحاب الميمنة صدق الله العظيم মাদিনী চ্যানেলের দর্শকবৃন্দ মাশাআল্লাহ মারহাবা, আমরা শুনতে পেলাম আমাদের গোলাম রাব্বি ভাইয়ের সুকণ্ঠে কোরআনে কারিমের তেলাওয়াত, কত সুন্দর চমৎকার, অন্তরকে ছুঁয়ে নেই। মাদিনী চ্যানেলের দর্শকবৃন্দ, এই সূরার অনেক ফজিলত রয়েছে। আমরা অনেকে বলে থাকি না, আমাদের পরিবারে অভাব অনটন লেগে আছে হুজুর দোয়া করুন যেন আমার পরিবারের অভাব দূর হয়ে যায়, আমার পরিবারে যেন আল্লাহ পাকের বরকত অবতীর্ণ হয়। তো হওয়ার মাধ্যম রয়েছে না, কি রয়েছে? কিতাবের মধ্যে এসেছে, প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি প্রতিদিন রাতে ঘুমানোর পূর্বে সূরা ওয়াকিয়া পাঠ করে তার পরিবারের অভাব অনটন দূর হয়ে যায়। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ছোট বন্ধুগণ, আমরা শিখতে পারলাম, জানতে পারলাম এখান থেকে অনেক কিছু। এই সূরা ওয়াকিয়া আমাদের পাঠ করা উচিত এবং আমাদের এই অনুষ্ঠান যারা দেখছেন তাদেরকেও বলছি, অবশ্যই প্রত্যেকদিন রাতে এই সূরা ওয়াকিয়া আপনারা পাঠ করবেন। আশা করি এর ফজিলত আপনারা অর্জন করতে পারবেন। আসুন আমরা আমাদের দ্বিতীয় সেগমেন্টে চলে যাই। দ্বিতীয় সেগমেন্টের নাম হচ্ছে নাতে রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ইনশাআল্লাহ আমাদের লোকমান ভাই নিজের সুকণ্ঠে নাতে মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম শোনাবেন। জি আমাদের লোকমান ভাই, আপনি আমাদেরকে আজ মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতাদেরকে, মাদিনী চ্যানেলে যারা দেখছে আমাদেরকে, ছোট বন্ধুদের, এদেরকে কি নাতে মুস্তাফা শোনাবেন? আমি আজকে নাত শরীফ পাঠ করব, ইয়া রাসূলুল্লাহ সারা দাও ডাকি যে অদম তোমায়। ইনশাআল্লাহ। সাল্লি আলা রাসূলিনা সাল্লি আলা হাবিবিনা সাল্লি আলা মুহাম্মাদিন পরিয়ে সাল্লি আলা রাসূলিনা সাল্লি আলা হাবিবিনা সাল্লি আলা মুহাম্মাদিন। আমি মদিনাতে যাব আজ না তো কাল যাব, আমি মদিনাতে যাব আজ না তো কাল যাব। আকা আমায় ডাকবে আজ না তো কাল যাব। পরিয়ে সাল্লি আলা রাসূলিনা সাল্লি আলা হাবিবিনা সাল্লি আলা মুহাম্মাদিন। ইয়া রাসূলাল্লাহ সারা দাও ডাকে যে অদম তোমায়। ইয়া রাসূলাল্লাহ সারা দাও ডাকে যে অদম তোমায়। কে আছে মুর্দাও বলে দাও তুমি বিনে দরায়। কে আছে মুর্দাও বলে দাও তুমি বিনে দরায়। কত আশিক কে করেছ দন্য তোমার দিন
বড় অসহায় ইয়া রাসূলুল্লাহ সারা দাও ডাকে যে আদম তোমায় রোজে হাসরে ভুলে যাবে যখন আমার মা বাবা রোজে হাসরে ভুলে যাবে যখন আমার মা বাবা ইয়া রাসূলুল্লাহ কথা দাও বলবে না তুমি আমায় ইয়া রাসূলুল্লাহ কথা দাও বলবে না তুমি আমায় ইয়া রাসূলুল্লাহ সারা দাও ডাকে যে আদম তোমায় কে আছে মুর্দাও বলে দাও তুমি বিনে এ ধরায় সাল্লাল্লাহু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাশাআল্লাহ, মারহাবা। মাদিনী চ্যানেলের আমার ছোট ছোট বন্ধুগণ, আমরা নাতে মুস্তাফা শুনলাম, অন্তরকে ছুঁয়ে নিয়েছে। দিল প্রশান্তি হয়ে গিয়েছে। আসুন আমরা আমাদের তৃতীয় সেগমেন্টে চলে যাই। তৃতীয় সেগমেন্টের নাম কি রয়েছে? যে খুবই চমৎকার একটি ঘটনা। কি ঘটনা রয়েছে? সে মহান ব্যক্তি আশিকে রসুল ইমাম আহলে সুন্নাত আহমদ রাজা, যাকে আমরা আলা হজরত বলে চিনি, যে তিনি রহমাতুল্লাহ তাআলা আলাই, ইনি এক গরিব এবং এতিম বাচ্চার মন তুষ্টি কীভাবে করলেন। কি বলবো আপনাদেরকে, হৃদয়ের কান দিয়ে শুনুন। আইয়ুব সাহেব ইনি বলেন, এক ব্যক্তি ছোট বাচ্চা আলা হযরতের দরবারে আসলেন। আসে বলতেছেন, হুজুর আমার মা আপনাকে আগামীকাল সকালে দাওয়াত করেছে, আপনি আমাদের বাসায় তাশরিফ নিয়ে আসবেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আলা হযরত তাকে হেসে বললেন, বাবা তুমি আমাকে তোমার বাসায় কি খাওয়াবে? আমরা অনেকে বলে থাকি দাওয়াতে গেলে। তখন সেই বাচ্চা নিজের আস্তিনকে একত্রিত করে দুই হাত পাতিয়ে দেখালেন, আমার কাছে কিছু কাঁচামরিচ রয়েছে এবং কালাইয়ের ডাউল রয়েছে, এটি খাওয়াবো ইনশাআল্লাহ। আলা হযরত রহমাতুল্লাহ তাআলা আলাইহি নিজের খলিফাকে বললেন, আইয়ুব সাহেব তুমি এনার কাছ থেকে এনার অ্যাড্রেস সম্পর্কে জেনে নাও, এনার বাসায় কোথায় রয়েছে। তো তিনি এনার খলিফা তা করলেন। আলা হযরত রহমাতুল্লাহ তাআলা আলাইহি তারপরের দিন সকালে বাসা থেকে তিনি লাঠি মোবারক নিয়ে বের হলেন। খলিফাকে বলতেছেন, হ্যাঁ আইয়ুব সাহেব চলো আমরা যাই। ইনি বলতেছেন, কি কোথায় যাব? আলা হযরত বলেন, আমি যে কালকে ওই বাচ্চাকে কথা দিয়েছিলাম এর বাসায় যায় দাওয়াত খাবো, তুমি কি এর অ্যাড্রেস নেও নাই? এনার খলিফা বলছেন, জি হ্যাঁ আমি এনার বাসার অ্যাড্রেস নিয়েছি, তো চলো আমার সাথে। এনার বাসায় গেলেন। সে বাচ্চা ওনার বাসার দরজার সামনে দাঁড়িয়েছিলেন এবং আলা হযরতকে বললেন, হুজুর আমার বাসায় তাশরিফ নিয়ে আসুন। এক কুঁড়ে ঘর ছিল, সেখানে আলা হযরত রহমাতুল্লাহ তাআলা আলাইহি তাশরিফ নিয়ে গেলেন, একটি চাটাই নিয়ে আসলেন এবং বিছিয়ে দিলেন। আলা হযরত রহমাতুল্লাহ তাআলা আলাইহি এখানে বসে পড়লেন, তার খলিফাও সাথে ছিল এবং আলা হযরতের জন্য খাওয়া নিয়ে আসলেন। বাজারের কিছু শস্য ধরনের খাওয়া এবং রুটি, আর ওই দিয়ে বলেছিল যে আমার কাছে কলাইয়ের ডাউল রয়েছে এবং কি রয়েছে, কাঁচামরিচ নিয়ে আসলেন। এবং সে ছোট ছেলে নিজের রুমে গেলেন পানি নিয়ে আসতে। তখন এনার খলিফা বলতেছেন, ইয়া সাইয়্যিদি হুজুর এই বাসায় বাদ্যযন্ত্র রয়েছে। তখন আলা হযরত আল্লাহ পাকের ভয়ে খাওয়া বন্ধ করে দিলেন। ইনি খুব ক্ষুধাভীরু ছিলেন, খাওয়া বন্ধ করে দিলেন। পাশের রুম থেকে ঘর থেকে আওয়াজ আসতেছে, হুজুর আমার স্বামী বহু আগে, অনেক বছর আগে সে গান বাজনা বাদ্যযন্ত্র বাজাইতো, সে ইন্তেকাল করেছে, সে এখন নাই। এখন আমার যে সন্তান রয়েছে এই অনেক পরিশ্রম করে, অনেক কষ্ট করে সে বাসার আয় বহন করে। তখন আলা হযরত রহমাতুল্লাহ তাআলা আলাইহি মুচকি সহকারে
খানা খেয়ে নিলেন, তার সাথে এনার খলিফাও খেয়ে নিলেন। খলিফা আশ্চর্য হয়ে গেলেন, আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা আলাইহি কলাইয়ের ডাউল এবং মরিচ এবং রুটি, শুকনো রুটি খাচ্ছেন, এটা কিভাবে সম্ভব? আলা হযরত খুবই আনন্দ সহকারে খানা খেলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মাদিনী চ্যানেলের আমার ছোট বন্ধুগণ, আমরা এখান থেকে অনেক কিছু শিক্ষা অর্জন করতে পারতেছি। তিনি কীরূপ ব্যক্তি ছিলেন, কীরূপ আশিকে রাসূল ছিলেন। সে গরিব ব্যক্তির দাওয়াত গ্রহণ করলেন, আর সে দাওয়াত গ্রহণ করে খানাও খেলেন। আপনারা শুনলেন কীরূপ খানা খেলেন। কিন্তু আজ আমাদের সমাজে এরকম হয়ে গিয়েছে, বড় লোক দাওয়াত দিলে আমরা যাব, যদি কোনো গরিব বন্ধু আমাদেরকে দাওয়াত দেয় তো যাব না, জানি আমাদেরকে খাওয়াবে ডাউল ভাত, এইরকম খানা খাওয়াবে, এইরকম ভেবে যাই না, বড় লোকের দাওয়াত কবুল করি। কিন্তু আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত রয়েছে, ছোট এবং সে গরিব হোক সে বড় লোক হোক, দাওয়াত দিলে এটা কবুল করার সুন্নাত রয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমাদেরকে এখান থেকে শিক্ষা গ্রহণ করা উচিত। বলুন তো কী শিক্ষা গ্রহণ করা উচিত? আমাদেরকে যারা দাওয়াত দিবে আমরা তা গ্রহণ করব, কেননা দাওয়াত দেওয়া এবং গ্রহণ করা এটা সুন্নাত রয়েছে। ছোট বন্ধুরা, এই সেগমেন্ট দ্বারা আমরা অনেক কিছু শিক্ষা অর্জন করতে পারতেছি। এটাকে নিয়ে যদি এখন আমি আরও বলি না, তো সময় আমাদের পার হয়ে যাবে, আমাদেরকে ঘড়ির কাঁটার দিকেও দেখতে হবে, তাই না? সময় খুব সংক্ষিপ্ত রয়েছে। তো আসুন আমরা আমাদের চতুর্থ সেগমেন্টে চলে যাই। চতুর্থ সেগমেন্টের নাম কি আপনারা বলুন তো আমার ছোট বন্ধুগণ? জি আসুন আমি বলে দেই, আমাদের চতুর্থ সেগমেন্টের নাম হচ্ছে মানকাবাতে আলা হযরত। আলা হযরতের প্রশংসা আমরা ইনশাআল্লাহ শুনবো। আমাদের আবারও লোকমান ভাই এনার সুকণ্ঠ দ্বারা আলা হযরতের ইনশাআল্লাহ মানকাবাত শোনাবেন। জি আমাদের লোকমান ভাই। প্রিয় নবীর অতি প্রিয় যিনি, কি যে শান মান আলা হযরতের। প্রিয় নবীর অতি প্রিয় যিনি, কি যে শান মান আলা হযরতের। গৌসে পাকের নয়ন তারা তিনি, কি যে শান মান আলা হযরতের। প্রিয় নবীর অতি প্রিয় যিনি, কি যে শান মান আলা হযরতের। গৌসে পাকের নয়ন তারা তিনি, কি যে শান মান আলা হযরতের। সুন্নিদের হৃদয়ের মাঝে রয়েছে নবী প্রেমের প্রদীপ জ্বালিয়েছেন। সুন্নিদের হৃদয় মাঝে রয়েছে নবী প্রেমের প্রদীপ জ্বালিয়েছে। তিনি প্রিয় নবীর দিওয়ানা, কি যে শান মান আলা হযরতের। প্রিয় নবীর অতি প্রিয় যিনি, কি যে শান মান আলা হযরতের। গৌসে পাকের নয়ন তারা তিনি, কি যে শান মান আলা হযরতের। তিনি ছিলেন খুবই আমলদারি, সুন্নাতে মুস্তাফার অনুসারী। তিনি ছিলেন খুবই আমলদারি, সুন্নাতে মুস্তাফার অনুসারী। আলিমে দিন খুদা বীরু তিনি, কি যে শান মান আলা হযরতের। প্রিয় নবীর অতি প্রিয় যিনি, কি যে শান মান আলা হযরতের। গৌসে পাকের নয়ন তারা তিনি, কি যে শান মান আলা হযরতের। সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ। মাশাআল্লাহ, মারহাবা। খুবই চমৎকার আমাদেরকে মানকাবাতে আলা হযরত শুনাইলেন। জি অবশ্যই আলা হযরত এমন ছিলেন আশিকে রাসূল, আমার নবীর সুন্নাতকে পুঙ্খানুভাবে আদায় করতেন এবং আমাদেরকেও শিক্ষা দিয়ে গিয়েছেন। আমাদেরকে আলা হযরতকে অনুসরণ করা উচিত এবং এনার কিতাবগুলো অধ্যয়ন করা উচিত। আসুন ছোট বন্ধুরা, আমরা আমাদের পঞ্চম সেগমেন্টের দিকে চলে যাই। আমাদের পঞ্চম সেগমেন্টের নাম কি রয়েছে আপনারা জানেন, আমি আবার জানিয়ে দিই আপনাদেরকে। আমাদের পঞ্চম সেগমেন্টের নাম হচ্ছে
আজকের প্রশ্ন আমাদের ডান পাশে যে আমাদের বন্ধুগণ রয়েছে এনাদের কাছ থেকে করব, দেখি আমাদের প্রশ্নের উত্তর কারা দিতে পারে। আজকের প্রশ্ন হচ্ছে আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা আলাইহি এনার খলিফার নাম কি রয়েছে, আপনাদের মধ্যে কারা বলতে পারবে? মাশাআল্লাহ, মারহাবা, আপনারা সবাই বলতে পারবেন। যে আমার যে ছোট বন্ধু রয়েছেন আপনি বলুন। আলা হযরত রাহমাতুল্লাহ আলাইহির খলিফার নাম হলো মাওলানা সৈয়দ আইয়ুব আলী রজবী রহমাতুল্লাহ আলাইহি। মাশাআল্লাহ, মারহাবা, আপনার প্রশ্নের উত্তর সঠিক হয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আসুন দ্বিতীয় প্রশ্ন কি রয়েছে, যে আমাদের মধ্যে থেকে কোন ছোট বন্ধু দ্বিতীয় প্রশ্নের উত্তর দিতে পারবে? দ্বিতীয় প্রশ্ন হচ্ছে আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা আলাইহি সে ছোট বাচ্চাটাকে কি বলেছিল? আপনাদের মধ্যে কে উত্তর দিতে পারবেন? মাশাআল্লাহ, মারহাবা। আমাদের আবু জাফর ভাই, আপনি ইনশাআল্লাহ আমাদেরকে প্রশ্নের উত্তর দেন। আলা হযরত রহমতুল্লাহ তাআলার কাছে যখন ছোট ছেলেটি দাওয়াতনামা নিয়ে এসেছিল, তখন আলা হযরত রহমতুল্লাহ আলাই তার দাওয়াতনামা কবুল করলেন এবং বললেন, তুমি আমায় কি খাওয়াবে? মাশাআল্লাহ, মারহাবা, আপনার প্রশ্নের উত্তর সঠিক হয়েছে। জি ছোট বন্ধুরা, আমরা তো ডান পাশে ছোট বন্ধুদের কাছ থেকে জানতে পারলাম প্রশ্নের উত্তর। আমাদের বাম পাশে যারা রয়েছে আমাদের ছোট ছোট বন্ধুরা, এনাদের কাছ থেকে জিজ্ঞাসা করি প্রশ্ন। হ্যাঁ, আসুন আপনাদের কাছে প্রথম প্রশ্ন হচ্ছে আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা আলাইহি এনাকে দাওয়াতে কি কি খাবার পেশ করা হয়েছিল এনার কাছে? আপনাদের মধ্যে কারা বলতে পারবেন? মাশাআল্লাহ, মারহাবা। জি আমার ছোট বন্ধু আপনি বলুন। আলা হযরত রহমতুল্লাহ তাআলা আলাইকে মশকালের ডাউল এবং কাঁচামরিচ রুটি খাওয়াইছিলেন। মাশাআল্লাহ, মারহাবা, আপনার প্রশ্নের উত্তর সঠিক হয়েছে। জি আলা হযরতকে মাশকালের ডাউল, কাঁচামরিচ এবং রুটি পেশ করা হয়েছিল। আপনাদের কাছে দ্বিতীয় প্রশ্ন হচ্ছে আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা আলাইহি তিনি কোন ছোট বাচ্চার মন তুষ্টি করেছিল? আপনাদের মধ্যে কারা কারা পারবেন? মাশাআল্লাহ, মারহাবা, আপনি আমাদেরকে এই প্রশ্নের উত্তর দিয়ে দিন। আলা হযরত রহমতুল্লাহ তাআলা আলাইহি এক গরিব ছোট এতিম শিশুর মন সন্তুষ্ট করেছিলেন। মাশাআল্লাহ, মারহাবা, আপনার প্রশ্নের উত্তর সঠিক হয়েছে। মাদিনী চ্যানেলের দর্শকবৃন্দ, মাশাআল্লাহ, মারহাবা, আমাদের ছোট বন্ধুগণ আমাদেরকে প্রশ্নের উত্তর দিয়েছেন, খুব ভালো লেগেছে। এবং দেখতে দেখতে আমাদের অনুষ্ঠান শেষের দিকে, সবার সুস্থতা কামনা করে আমাদের অনুষ্ঠান এখানেই শেষ করছি। আগামী পর্বে আবারও আপনাদের সাথে আলা হযরত অনুষ্ঠান নিয়ে উপস্থিত হব। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং দেখতে থাকুন মাদিনী চ্যানেল বাংলা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি। इमाम अहमद रज़ा है, इमाम अहमद रज़ा है, इमाम